বাইতুল মোকাররমের সংঘর্ষ কী ঘটেছিল জানালেন মুসল্লিরা। বাইতুল মোকাররমের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন ও বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খানের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার 20 সেপ্টেম্বর জুমার নামাজের আগের ওই ঘটনায় অনেক মুসল্লি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে লাপাত্তা থাকা আগের খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে 1000 ছাত্র এনে মুসল্লিদের উপর হামলা চালায়। মুসল্লিরা জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন শুক্রবার মসজিদে ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন। এ সময় পলাতক থাকা খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। পরে বিষয়টিতে বর্তমান খতিবের অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সেই সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মসজিদে সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মসজিদে এসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, আমরা কয়েকবার বলেছি খতিব রুহুল আমিন নামাজ পড়াতে মসজিদে ঢুকেছে। মুসল্লিরা তখন বলে, আপনার কাছে নামাজ হবে না। এটা বলার কারণে খতিব রুহুল আমিনের কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদের মেরে মসজিদ থেকে বের করে দেয়। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় কিভাবে আমাদের উপর হামলা চালায়, আমরা এর বিচার চাই। আরেক মুসল্লি বলেন, ফেসিবাদের দোসররা পদত্যাগ করেছে। বাইতুল মোকাররমের একজন আলেম এই ভূমিকা নিতে পারে, আমরা এমনটা মনে করিনি। তিনি নিজেকে খতিব হিসেবে দাবি করেছেন। গোপালগঞ্জ থেকে প্রায় 1000 মাদ্রাসার ছাত্র এনে বাইতুল মোকাররম দখল করে খুতবা দিতে চান। তখন মুসল্লিরা তাকে বলে, আপনি খুতবা দিতে পারেন না, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপর খুতবা দেবেন। এর পরপরই তার সঙ্গে আসা ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদের পেটায়। কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া তার ছাত্ররা মসজিদের ভেতরে মুসল্লিদের রক্তাক্ত করে। এই ঘটনায় অন্তত 50 জন মুসল্লি আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা মসজিদে থাকা জুতার বাক্স, রড ও পাইপ দিয়ে মসজিদের গ্লাস ভেঙেছে। পরে সেই গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে মুসল্লিদের উপর হামলা চালায়।